দীনেশ ত্রিবেদী একজন তুখোড় রাজনীতিবিদ এবং কূটনীতিক। উনি গত কালকেই বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটা জিনিস খুব ভালো লাগলো যে উনি বেনাপোল বর্ডার দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পরে সাংবাদিকদের সাথে যে প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নের উত্তর আমি দুইভাবে ধরতে পারি। একটা, যদি উনি স্বাভাবিকভাবে উত্তর দেন তাহলে বন্ধু রাষ্ট্র হিসেবে উনি যে প্রশ্ন উত্তর দিয়েছেন সেটা আসলেই হওয়া উচিত, কারণ বন্ধু তো বন্ধুর মতোই চিন্তা করে। ভারত এবং ইন্ডিয়া, ভারত এবং বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বন্ধু, বিশ্বস্ত বন্ধু। তাদের গণতন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্র উনি একই রকম বলেছেন। বাংলাদেশের জনগণের সাথে এবং ভারতের জনগণের সাথে উনি কম্পেয়ার করেছেন যে ওখানে 140, এখানে 20, তো সব মিলে যদি 160 হয় তাহলে তো আমাদের দেশের গণতন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্র আরো মানে উচ্চে যায়, মানে একটা ভালো জায়গায় যায়, গণতান্ত্রিক পদ্ধতিটা সারা পৃথিবীকে দেখানোর মতো হয়। এটা বন্ধু হিসেবে উনি এই কথা বলতেই পারে। কিন্তু যদি অন্যভাবে চিন্তা করি তাহলে উনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশকে একত্রীভূত করার একটা ইঙ্গিত উনি দিয়েছেন, যে আমরা যদি দুইটা রাষ্ট্র একসাথে হয়ে যায় তাহলে গণতন্ত্র আরো দ্বিগুণ বেড়ে যায়। আমাদের বন্ধু, আমাদের 140 কোটি, আপনাদের 20 কোটি, সে 160 কোটি জনগণ যদি একসাথে কাজ করে, একই সাথে ক্রিকেট খেলা করে, তাহলে আরো সুন্দর দেখা যায়। তো ওনার প্রশ্ন এবং উত্তরগুলো আমাদেরকে, আমরা যেভাবে বিশ্লেষণ করি দুইভাবেই কিন্তু খুব গ্রহণযোগ্য। তো আমরা অপেক্ষা করি যে ওনার মতো একজন ঝানু রাজনীতিবিদ এবং ঝানু কূটনীতিক, আমাদের বাংলাদেশের একটা ক্রাইসিস মুহূর্ত চলছে, সেই ক্রাইসিস মুহূর্তে উনি দায়িত্ব পালন করতে এসেছেন। নিশ্চয়ই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নিশ্চয়ই আরও উন্নত হবে, আরও গাঢ় হবে, এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নিশ্চয়ই আরও দীর্ঘস্থায়ী হবে। তো সেই আশাবাদ আমরা করতেই পারি। আমরা বাংলাদেশের মানুষ যেমন চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে আমাদের ন্যায্য হিস্সা এবং তিস্তা, গঙ্গা, ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী এবং আমাদের বর্ডারের যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, এবং আমরাও সেটা আশা করি। তো বন্ধুর কাছে তো আমরা সেটা চাইতেই পারি, বা বন্ধুর কাছে আমরা তো সেটা দাবি করতেই পারি। এবং এই কূটনীতিক, ঝানু কূটনীতিক ঠিক এরকম ভাবেই উত্তরটা দিয়েছেন বলে আমি মনে করি, বা আমরা মনে করি। আমরা যারা চিন্তা করি যে ভারত আমাদের বন্ধু বা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একজন প্রতিবেশীর সাথে নিশ্চয়ই ঝগড়া বিবাদ করে টিকে থাকা খুব কঠিন। ওনাদের আচরণটাও যেমন বন্ধুর মতো হওয়া উচিত, আমাদের আচরণটাও আমরা বন্ধুর মতো করতে পারি। নিশ্চয়ই এই ঝানু কূটনীতিক, ঝানু রাজনীতিবিদ, উনি নিশ্চয়ই বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক উনি সুন্দর করবেন, এবং আমাদের যে দাবি, ওনাদের যে দাবি, বিশেষ করে এখন যে বর্ডারের যে কিলিংটা হচ্ছে সেই কিলিংটার ব্যাপারে আমাদের একটা শক্ত ভূমিকা থাকা উচিত। এবং আরও একটা জিনিসের যে আমরা দেখছি যে পুশ ব্যাক, এবং বাংলাদেশে বিভিন্ন মুসলমানদেরকে, বিভিন্ন মানুষকে যেভাবে পুশ করা হচ্ছে সেইটার ব্যাপারেও ওনারা সতর্ক থাকবেন, যে যেন অন্য কোনো দেশের মানুষকে বাংলাদেশে এইভাবে সরাসরি একটা আইন